সকাল 11:30টার দিকে কোর্ট বসার কথা। 11:30টায় কোর্ট বসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল রায়ের তারিখ নির্ধারণ করবেন, যেখানে প্রধান আসামি জুলাই হত্যাযজ্ঞের মামলায় প্রধান আসামি শেখ হাসিনা এবং আরও আসামি রয়েছেন আসাদুজ্জামান খান কামাল এবং আগে আসামি থাকা পরে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। তাদের বিরুদ্ধে অভিযোগ যে আনা হয়েছে যে জুলাই আগস্ট জুড়ে যে হত্যাযজ্ঞ হয়েছিল 2024 সালে নিরীহ ছাত্র জনতার উপরে, তাদের আন্দোলনকে দমাতে যে নিরীহ নিরস্ত্র মানুষের উপর গুলি করা হয়েছিল এবং মারা গিয়েছিল প্রায় 1,500-এর মতো সাধারণ মানুষ, ছাত্র এবং যারা আন্দোলনে ছিল, এবং 30,000-এর মতো আহত হয়েছে, কোনো কোনো জায়গায় 25,000-এর কথা বলা হয়েছে। তো এই অভিযোগে মোট 5টি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে। সেই 5টি অভিযোগে শেখ হাসিনার কবে রায় দেওয়া হবে সেটিরই আজকে দিনক্ষণ ঠিক করা হবে। এবং যেই অভিযোগগুলো শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে, এখানে 54 জন সাক্ষী দিয়েছেন। 54 জন সাক্ষী দিয়ে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তারা। এবং যেই সাক্ষীরা এখানে এসছে তাদের এই সাক্ষীর ভিত্তিতে যে যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন, 5 দিন টানা যারা যুক্তি উপস্থাপন করেছে, আসামিপক্ষ যে যুক্তি উপস্থাপন করছে, সেখানে প্রসিকিউশন তাদের পক্ষ থেকে শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। এবং এই পুরো মামলার প্রক্রিয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, প্রথম অভিযোগ সেটি হলো যে 14 জুলাই 2024 তিনি গণভবনে যে সংবাদ সম্মেলন করেছিলেন, সেখানে রাজাকারের নাতিপুতি এবং রাজাকারের বাচ্চা বলেছিলেন আন্দোলনকারীদের উপরে। সেখানেই থেকেই তিনি আন্দোলনকারীদের উপর হুমকি দিয়েছিলেন, উস্কানি দিয়েছিলেন, ইনসাইটমেন্ট ছিল তার বিরুদ্ধে। এবং এর প্রেক্ষিতে তিনি আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি তার এই নির্দেশটি বাস্তবায়ন করে মাঠ পর্যায়ে গুলি করে সাধারণ ছাত্রদের হত্যা করা হয়। 2 নম্বর অভিযোগ যেটি আনা হয়েছে এটি হলো যে হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছিল জুলাই আন্দোলনে এবং ড্রোন দিয়ে খুঁজে যে বিষয়টি করা হয়েছিল, সেটির প্রেক্ষিতে সাধারণ যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে 2 নম্বর অভিযোগটি আনা হয়েছে যে এই অভিযোগগুলো শেখ হাসিনার উনি লেথাল ওয়েপন ব্যবহার করতে বলেছিলেন। সেই লেথাল ওয়েপনের বিষয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তৎকালীন ভিসি মাকসুদ কামাল এবং ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র শেখ ফজলুর তাপসের সাথে যে কথোপকথন হয়েছিল, সেগুলো ট্রাইব্যুনালে শোনানো হয়েছে। এই দুটি অভিযোগে 2 নম্বর অভিযোগের সমর্থনের অডিও শুনিয়ে লেথাল ওয়েপন ব্যবহারের বিষয়টি এখানে আনা হয়েছে। 3 নম্বর অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে যেটি আনা হয়েছে সেটি হলো যে জুলাই আন্দোলনের প্রতীক বলা হয় যে আবু সাইদ রংপুরের, সেই রংপুরের আবু সাইদকে যে 2024 সালে 16 জুলাই মারা গিয়েছিলেন, সেখানে শেখ হাসিনার নির্দেশ ছিল। এটি 3 নম্বর অভিযোগ। 4 নম্বর অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 2024 সালে 5 আগস্ট বিকেলে চাংখারপোলে, রাজধানীর চাংখারপোলে আনাস সহ যে 6 জনকে হত্যা করা হয়েছিল, সেই অভিযোগটি আনা হয়েছে 4 নম্বরে। এবং 5 নম্বর অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে যেটি আশুলিয়ায় যে 5 আগস্ট বিকেলে যে গুলি করে হত্যা করা হয় এবং মরদেহগুলোতে আগুন দেওয়া হয়, পুড়িয়ে মারা, সবচেয়ে নৃশংস ঘটনা এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুলাই আন্দোলনের বিচারে। এটি 5 নম্বর অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশন বলেছে তারা সন্দেহিতভাবে এইসব অভিযোগ প্রমাণ করতে পেরেছে। তো আজকে এইসব অভিযোগের বিষয়ে শেখ হাসিনার রায় কবে দেওয়া হবে সেটি আজকের দিনক্ষণ ঠিক করে ট্রাইব্যুনালে সংক্ষিপ্ত একটি আদেশ হবে, যেখানে শুধু ট্রাইব্যুনাল উঠেই যেখানে তারা রায়ের তারিখ দেবেন। তবে এই রায়কে ঘিরে কিন্তু আজকে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেনা মোতায়েন করা হয়েছে, প্রত্যেকটি গেটে আলাদা করে তল্লাশি চৌকি বসানো হয়েছে। গণমাধ্যম কর্মীদেরকেও বেশ কয়েকটি তল্লাশি চৌকি পেরিয়ে ট্রাইব্যুনালে প্রবেশ করতে হচ্ছে। তো সার্বিকভাবে ট্রাইব্যুনালের গত কয়েকদিন রায়ের দিনক্ষণ গণনা ঘিরে হয়তো মিসক্যালকুলেশন করে আওয়ামী লীগ যে আজকে রায় মনে করেছিল, আজকে কিন্তু আসলে রায় নয়, রায়ের দিন ধার্য হবে। তো সেক্ষেত্রে এই প্রস্তুতি প্রসিকিউশন, ট্রাইব্যুনাল প্রশাসন সহ সার্বিকভাবে সুপ্রিম কোর্ট প্রশাসন সহ সার্বিকভাবে আজকে রায়ের দিন ঘিরে কোনো রকম সব রকম নাশকতা ঠেকাতে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এখানে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সারিকা।